আবুজিরা গো, আবুজিরানি, দুনিয়ার গাড়িতে চলছে 4 চাকার গাড়ি, মসজিদের গাড়িটা তো 4টা পায়া আছে। কি কবা পায়া পায়া? ওই দুনিয়ার গাড়িতে তুমি চলেছ, এক দেশ থেকে আরেক দেশে গেছো, মসজিদের তোমার খাটের মধ্যে 4টা পায়া আছে, খুঁটি। হয়তো তুমি দুনিয়ায় গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছো, এখন দুনিয়া থেকে চিরদিনের বিদায় নিয়ে আরেকটা বাড়িতে যাবে। ওই যে গাড়ির মধ্যে তুমি উঠবে, ওই গাড়ির মধ্যে 8টি চাকা, 8টি, প্রয়োজন আরো বাড়বে চাকা। হুজুর, আমাদের ওই গাড়ির ভিতরে 8টি চাকা কেমনে? 4 জন যখন তোমার 4 কাঁধে নেয়, প্রত্যেকের 2টা করে পা, মোট কয়টা? নিজের পা দিয়ে হেঁটে যাইতে পারবা না, অন্যজন তোমার কাঁধের মধ্যে ভর করে হেঁটে হেঁটে নিয়ে যাবে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান দিছে, বাম কানে কামাত দিছে, শয়তান দৌড়ানোর জন্য। বাম কানে আজান দিল, ডান কানে আজান দিল, বাম কানে কামাত দিল, কিন্তু তোমার নামাজ নাই। ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার নিজের গোসল নিজে দিতে পারো নাই, কিন্তু তোমায় বিদায় হয়ে গেল, বিদায়ের গোসলটাও তোমার হাতে দিতে পারলাম। দুনিয়াতে আসার পরে গোসলটা অন্যজনে দিয়া দিল, আবার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোমার গোসলটা আরেকজনে দিয়া দিল। এমন একটা কপাল, 2টা গোসল আল্লাহ রাখে নাই। জন্মের পরে দুনিয়াতে আসার পরে আজান আছে, ইকামত আছে, নামাজ নাই। আবার একদিন আমার নামাজ পড়বে আরেকজন। এখানে যেমন আমার আজান আমি দিতে পারি নাই, অন্যজন দিয়া দিছে, আবার আমি বিদায় হয়ে গেলে আমার নামাজ আমি পড়বো না, আমার নামাজ আরেকজনে আদায় করবি। গভীর মনোযোগ। এই তাহিরিও কিন্তু কম পাগলামি করে নাই, তাহিরিও কিন্তু কম পাগলামি করতে জানে না। এই পাগলামি দুনিয়ার পাগলামি নয়, নবীর পাগলামি, নবীর প্রেমে পাগলামি, ঠিক কিনা বলেন? এরপরে এই বিষয়টা বয়ান করলে আমার কলিজাটা ফাইটটা যাওয়ার মতো। 1000 মানুষ নিয়ে ওয়াজ করতেছি, না জানি কার মরণটা আল্লাহ প্রথম লিখা রাখছে। আজকে আমি যদি জানতাম আমার মরণটা আল্লাহ প্রথম লিখা রাখছে, আমার জবান দিয়ে আওয়াজ আসতো না। এই মাহফিলটা কততম মাহফিল? 9তম মাহফিল। কিন্তু আমার তো বলতে ইচ্ছা হয়, আজকে সভাপতি বসা, সহসভাপতি বসা, এই 9 বছরের ভিতরে বহুত মুরব্বী ছিল, এই গ্যালারিতে বসা ছিল। অনেক মুরব্বী 9 বছরের ভিতরে এই মাহফিলের শ্রোতা ছিল। এমন মুরব্বীদের ভিতরে অনেক মুরব্বী দুনিয়াতে নাই। আজকে আটগড়িয়ার কবরস্থানে এতিম হইয়া পড়ে রয়েছে। এই জন্য যুবক পায়ে ধরে বইলা যায়, শেষ পর্যন্ত ভাবটা ঠিক রেখে, আর যদি পারেন চোখের পানি ফেলে 1 ফোঁটা পানি ছেড়ে দিবেন, দেখবেন ওই চোখের পানি
আপনার জাহান্নামটা নিভাইয়া দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ কোরআনে বলেন ফালিয়াদআকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন হে বান্দা, কম কম করে তোমরা হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। এখন কেন কাঁদবেন? কবরের ভয়ে কাঁদবেন। নাই কেন কাঁদবেন? কবরের ভয়ে কাঁদবেন। উসমান যুন্নুরাইনকে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন। এরপরে ইনি সব জায়গায় গেলে হাসতেন, আনন্দে থাকতেন। একটা জায়গায় গেলে তিনি কাঁদতেন। সেই জায়গাটা অন্য কোনো কোথাও নয়। যে জায়গায় গেলে তিনি কাঁদতেন সেই জায়গার নাম হলো অন্ধকার কবর। কবরে কেমনে থাকবো একা একা। এই হবিগঞ্জ এই কথাটা কোনোদিন গাই নাই। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন। একটু বলেন না, কবরে কেমনে থাকবো একা একা, কবরে তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। এই গায়ে যদি শক্তি থাকে, জবানটা খুলে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ, আর জবানটা খুলে বলো আল্লাহ। এই গুরুস্থানে মানুষগুলো না জানে কোন সন্তান তার মারে এখানে শোয়া রাখছে, না জানে কোন সন্তান তার বাবারে শোয়া রাখছে। আল্লাহর হাবিবের সাহাবী উসমান যুন্নুরাইন বলেন, আমি কবরের কাছে এসে কেন কান্দি জানোনি? কারণ আমার নবী বলেছে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার খারাপ হয়ে যায়, আখিরাত তার খারাপ হয়ে যাবে। এই কবর যার ভালো হয়ে যায়, আখিরাত তার ভালো হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এক সাহাবী ডাক দিয়ে, উসমান তোমার নবী জান্নাতের টিকিট দিয়েছে, তোমার তো কবরের ভয় করার দরকার নাই। উসমান কয়, যিনি দিছে আবার তিনি কায়রাও নিতে পারে। আমার কোন কর্মের কারণে আমার সার্টিফিকেট কায়রা লইয়া যায় আমি কইতাম পারি না। কেমনে কবরের আযাব সহ্য করব? এক ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কবর করা হলো। আল্লাহু আকবার। যেই মাত্র কবর করা শেষ হয়ে গেল, তাকায়া দেখতেছেন কবরের ভিতরে ভয়ঙ্কর সাপ উঠেছে। কি উঠেছে? সাপ কি ভালোবাসার প্রতীক নাকি আতঙ্ক? সাপ কি ভালোবাসার নাম না আতঙ্কের নাম? আকাশে বৃষ্টি মারলে যেমন মানুষ পুরা ভয় পেয়ে যায় তাৎক্ষণিক, সাপ দেখলো মানুষে তাৎক্ষণিক ভয় পেয়ে যায়। কবর করলো, দেখলেন কবরের ভিতরে সাপ। ও বন্ধুরি, ও আধরিয়ার বন্ধুরা, দিলটা নরম করে বসে যাও। ওই কবরের ভিতরে সাপটা যখন দেখলেন, আপনারা আটগরিয়া যদি কোন কবর করেন, ওই কবরের নিচে যদি সাপ উঠে, আপনারা লাশটা কবরে দাফন করবেন নি? আরো করবেন? আমরা লাশটারে কবরে দাফন করবো না গো। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, তিনি বলেন আর একটা কবর করো। দ্বিতীয় আর একটা কবর করলো। ওই কবর শেষ, দেখতেছেন ওই কবরের ভিতরে সাপ দেখা যায়।
এখন লাশটা নিয়ে পুরা বিপদে পড়ে গেছে। 3 নম্বর কবর করলো, ওই কবরের ভিতরে সাপ দেখা যায়। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর কত কবর করবা, যতটা কবর করবা সাপই পাইবা। এখন লাশ তো উপরে রাখলে নিরাপদ হবে না, ওই লাশটারে কবরের ভিতরে তোমরা দাফন করে বলো, যদিও কবরে সাপ আছে সাপ সহকারে দাফন করে ফেলো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার লাশটারে সাপ সহকারে ওই কবরের ভিতরে দাফন করে দিল। আমার দেশে দেখবেন কেউ যদি বিষ পান করে মারা যায়, বাজারে হাটে ঘাটে আলোচনা সমালোচনা কত রঙের কথা শুরু হয়ে যায়। কিন্তু ওই লোকটার কবরে যখন সাপ দেখছে গো, এবার বাজারের ভিতরে মানুষ আলোচনা করে, না জানি কোন পাপ করছে, এই জন্য কবরে এমন শাস্তি হচ্ছে। জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এই কবরের ভিতরে সাপ। মানুষ বলতেছে লোকটার দেখতাম নামাজ ঠিক ছিল, লোকটার রোজা ঠিক ছিল, লোকটার ইবাদত ঠিক ছিল। বন্ধুরে আমার এ যুবক ভাইরারি, বেশি লম্বা করব না, শুধু বুঝাইয়া দিয়া যায় কবরে কত ভয়ঙ্কর জায়গা রে। দুনিয়াতে থাইকা মাস্তানি করা যায়, আখিরাতে মাস্তানি চলে না। কথা বলেন ঠিক না? ওই কবরের ভিতরে সব এলাকার মানুষ কই, এই লোকটা দেখছি নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিছে, কিন্তু লোকটার কবরে কেন সাপ? আরেকটা কয় এই খবর আমরা জানি না, এটা জানে আল্লাহ। আরেকজনকে সে যেহেতু ঘর সংসার করছে, তার স্ত্রীর জিজ্ঞাসা করে তার স্বামীর চরিত্রটা কেমন ছিল, তার স্ত্রী তো বলতে পারবে। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে লিখেছেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমার স্ত্রীটার প্রতি আমি রাজি খুশি ছিলাম, এমন ভালো স্ত্রী আমি আর দেখি নাই। আমার নবী বলে, স্বামী স্ত্রী মারা যাওয়ার পর স্ত্রীর প্রশংসা করতে দেরি গো, আমার আল্লাহ ওই স্ত্রীটাকে জান্নাত দান করে দেয়। ঠিক এমন ভাবে স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ গো, আমার স্বামীটা অনেক ভালো মানুষ ছিল, এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন ওই স্ত্রীর প্রশংসা শুনে গো, আমার আল্লাহ তার স্বামীটাকে জান্নাত বানাইয়া দে। এলাকার মানুষ তার স্ত্রীর কাছে আসলেন, আয়েশা ডাক দিয়ে বলে, তুমি শোনো গো, তোমার স্বামী তো নামাজ পড়তো দেখতাম, কিন্তু আমরা সবাই তো ভয় পেয়ে গেছি, তার কবরের ভিতরে কেন সাপ? স্ত্রীকে ডাক দিয়া কয়, তোমার স্বামীটা কেমন ছিল? স্ত্রী ডাক দিয়া কয়, আমার স্বামীর নামাজ সুন্দর, আমার স্বামীর চলা বড় সুন্দর ছিল, কিন্তু একটা বদ অভ্যাস ছিল। আমার দেশের ভিতরে বদ অভ্যাস আছে না নাই? এবার ওই স্ত্রী ডাক দিয়ে, সমাজের মানুষ, আমার স্বামীকে আপনারা দাফন করেছেন, আমার স্বামীর কবরে সাপ দেখেছেন, তবে আমি একটা কথা বলতে পারি, আমার স্বামীর সব ঠিক ছিল, একটা অভ্যাস খারাপ ছিল। আসল কথা পাওয়া গেছে। কয় কি অভ্যাস খারাপ ছিল? ডাক দিয়ে বলেন, আমার স্বামী কখনো কখনো চাউলের ব্যবসা করত, কখনো কখনো জবের ব্যবসা করত, ভুট্টার ব্যবসা, গমের ব্যবসা, কিন্তু যখন ওজন দিত ওই মালের সঙ্গে ছোট ছোট পাথরের কণা মিশাইয়া রাখত। এই পাথরের কণা মিশাইয়া মিশাইয়া সমাজের মানুষ থেকে ওজন বাড়াইয়া টাকা না খাইত। এই পলিসিটা কেউ ধরতে পারে নাই।
যেখানে কেউ ধরতে পারে নাই, একজনের কাছে ধরা আছে। জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি আছে, বলেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহর ধরা কি নরম না শক্ত? যুবকের দল স্ত্রী ডাক দিয়া কয়, আমার মন বলতেছে যতটা পাথর হারাম খাইয়া আমার স্বামীর পেটের ভিতরে হারাম খাইছে, এই হারাম ধোকার টাকাগুলো মনে হয় সাপে পরিণত হইয়া গেছে। এখন অনেকে বলে হুজুর তো দোয়া করি কবুল হয় না কেন? এই বোকা ছেলে, কবুল হবে কিভাবে? তুমি মুখ দিয়ে আল্লাহরে ডাকো, তোমার পেটের ভিতরে হারাম টাকার রক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে আমি দেখেছি। আপনার বয়স কত বাবা? 80। আপনার 80 বছর 2 জন পাইছি। আগে দেখছি মুরব্বীরা ধান যদি ভাটা লেগে যেত, বৃষ্টি না হইতো না, বৃষ্টির কারণে ওরা উঠানের ভিতরে পানি ফালাইয়া গড়াইয়া গড়াইয়া আল্লাহরে কইতো, আল্লাহ মেঘ দাও, পানি দাও, ছায়া দাও না। এইগুলা বলে বলে কাঁদতো, আর সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে যেত। এই মুরব্বীদের আমলটা বড় চমৎকার ছিল। বর্তমান আমাদেরকে কলির যুগে বিভিন্ন ধরনের যন্ত্রণা গ্রাস করে ফেলেছে, বিভিন্ন ধরনের অশালীন কর্মকাণ্ড গ্রাস করে ফেলেছে। এখন কি বুঝাইতে চাইছি? ওই কবরে যাইতে পারে নাই, কবরে সাপ উঠে আসলো কোথায় থেকে? এবার স্ত্রী ডাক দিয়ে, আমার স্বামীর এই অন্যায়টা ছিল। এখন বলবেন তাহিরি হুজুর গো, আমরা তো চালের সঙ্গে পাথর মিশ্রিত করে বিক্রি করি না। আমি বলবো, যদিও তুমি চাউলের সঙ্গে গমের সঙ্গে পাথর মিশ্রিত না করে যদিও ব্যবসা করো, কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ব্যবসায়ী আছে দুধের সঙ্গে পানি মিশাইয়া মানুষকে ধোঁকা দেয়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি মনে করেছো মানুষদেরকে ধোঁকা দিয়ে তুমি জিতে গেছো? না না না, তুমি জিততে পারো নাই রে বোকা ছেলে। তুমি মনে করছো জিতে গেছো, হাকিকতে তুমি হেরে গেছো। কথা বলেন ঠিক কিনা? তোমার ষড়যন্ত্র এই পৃথিবীর কেউ যদি না দেখে গো, একজন দেখতেছে। জবানটা খুলে বলেন তিনি কে? আপনার সঙ্গে বলে বন্ধু একসঙ্গে বাজারে গল্প করেছে, আপনার সঙ্গে অনেক মানুষ খেতে খামারে কাজ করেছে, আপনার সঙ্গের সাথী অনেকগুলা দুনিয়ায় চলাফেরা করেছে, আপনার সঙ্গের সাথী আপনাকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এমন বন্ধু আছে না? না। এই জন্য আজকে আমরা এই 2 জন আমার পাশে বসছে, এই 3 জনের মধ্য থেকে না জানি কে আগে মারা যায়। আমার নবী বলেন, মরণ যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, কারণ রুহু নেওয়ার সময় একটা কষ্ট আছে, এর চাইতে বড় কষ্ট হলো আজরাইলের ধাওয়া যখন মারে। মরণের আগে এমন ভাবে ধাওয়া মারে গো, ধাওয়া খাইতে খাইতে তার রক্ত গোলাপ পানি হইয়া যায়। পৃথিবীর সব রক্ত যদি স্যালাইন দিয়া ভিতরে ঢুকাইয়া দেয়, আল্লাহ যখন রক্ত পানি করে দেয়, কোন রক্ত তখন কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? গত পরশুদিন আমাকে একজন বলল, হুজুর বাচ্চাটার বয়স মাত্র 4 বছর, কিন্তু ইন্ডিয়া যায় যায় রক্ত পাল্টায় আনতে হয়, তার শরীরের মধ্যে রক্ত উৎপাদন শক্তি কমে গেছে। আপনারা বলেন আজকে শরীরের তাজা রক্ত পানি করে দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون মসজিদ আছে মসজিদ এখানে মসজিদ আছে কোন দিকে ওইদিকে আছে ওইদিকে আমরা একটা বাস্তব কথা বলছি এই মসজিদের ভিতরে কেউ যদি মারা যায় একটি সুখ সংবাদ পড়ে এই কথাটা শুনলে আমাদের মুখ থেকে একটা দোয়া বাইর হয় কোনটা জীবন পড়েন নাই আজকে আমি এক মাহফিলের সময় ওয়াজ করতেছি হঠাৎ করে একটা মাইকিং আসতেছে একটি সুখ সংবাদ ওয়াজে বৈশা আমি ইন্না লিল্লাহ পড়েছি জীবনে কত মানুষের মৃত্যুর সংবাদ শুনে তুমি ইন্না লিল্লাহ পড়েছো কিন্তু একটাবার চিন্তা করছো নি ওই ইন্না লিল্লাহ পড়ার সময় তোমার চোখে কেন পানি আসে নাই কেন পানি আসতো না জানেন ও আল্লাহ আজকে একজন মারা গেছে তার ইন্তিকালের সংবাদ শুনে আমি ইন্না লিল্লাহ পড়েছি একদিন তো আমি মারা যাব আমার মৃত্যুর সংবাদ শুনেও তো আরেকদিন ইন্না লিল্লাহ পড়বে জীবনে কত মানুষের জানাজার নামাজে গিয়েছেন একবার জানাজার মাঠে যায় চোখের পানি ফালাইয়া কাঁদছেন নি আর আল্লাহরে বলছেন নি আল্লাহ আজকে আমি জানাজার নামাজের জন্য এসেছি গো আজকে আমি জানাজার নামাজের জন্য আসছি একদিন আমার জানাজার পড়ার জন্য হাজার মানুষ আসবে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে একটু দুইটা হাত তুলে দেখাইয়া দেন নবী খুশি হইয়া যাবে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ খাঁচার ও চিনি পাখি দেহ যেদিন যাইব রে মানুষ আইব রে ওয়াজ মাহফিল অভিনয়ের জায়গা না ওয়াজ মাহফিল অভিনয়ের জায়গা না রে আজরাইলের দাও যে খাইছে সে জানে কয় মাসে কত বছর হাত তুলা বলে না ঠিক না বেঠি ওই নয়ন জলে ভগবা হাত নামালেন কেন আরে নয়ন জলে ভগবা সাইয়া আল্লাহু আকবার আরে নয়ন জলে ভগবা সাইয়া চির বিদায় দিব রে এক নজর দেখিতে মানুষ আইব মানুষ আইব রে আমি তাহিরি শুধু এইভাবে শুয়ে থাকবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে আমার চেহারাটা দেখাই দিব তাহিরি মারা গেছে শেষ শেষ বেলা শেষ আজকে আটগড়িয়া মাহফিলে ঢুকছি কয় তাহির সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম এখন যদি আমি মারা যাই ভাইয়ের নাম কি ইমরান সাহেব লন্ডন থেকে এসেছে নাকি কিন্তু আমি যদি মারা যাই এখন তিনি তোরার দায়িত্বে একটা অ্যাম্বুলেন্স এনে লাশটা বাড়িতে ভাড়াইব রাতের বেলা লাশ পাঠাইলে লাশটা ঘরে ঢুকাইতো না ঘরের দরজার ভিতরে শোয়া দিব একটা চাটি দিয়া খালি খাসাটির মধ্যে শোয়া দিয়া পুরান একটা চাদর দিয়া মুখটা ডাইকা দিব শত শত মানুষ রাত্রেবেলা ডরে আইতো না ডরে কই মইরা গেছে গা তাহিরি সকালে দেখতাম যাবো রাত্রে লাশ দেখা ঠিক না ডর করে ডর এতদিন তাহিরি রে এক নজর দেখবার লাগা বাড়ি করে বাইরে আজকে কি চোখের পলকে আমার ভিতরে রূহ নাই আজকে আমার ভিতরে রূহ নাই একটা মানুষ আমার দেখতে আসতে যায় কোন ডর করে ডর
শুনলে আমি মারা গেলে কইবার রাত্রে দেখতে ডর করে ডর। একটু আগে আমি তাহিরি সাহেব, একটু আগে আপনি চেয়ারম্যান সাহেব, একটু আগে আপনি সভাপতি সাহেব, আপনি মারা গেলে কই বললাম মরহুমের লাশ লাশ। রাতের বেলা কেউ দেখতে আইব না, ডর করে ডর। গোসলখানায় কয় লাশের ঢোকা, খাটে কয় লাশের খাটে তুল। ইমাম সাহেব মসজিদে কয় লাশ মাঠে আইছে, কবর নিয়ে কয় লাশটারে মাটিতে নামা নামা নামা। এমন একটা বিষয় তোমরা তো জানি গো, কুন্দি ওই আট গড়িয়ার মানুষ কেমন কেমন যেন লাগতেছে। জবানটা খুলে আল্লাহরে তাড়াতাড়ি ডাক দিয়ে গো আল্লাহ, ও আল্লাহ গো গুরুস্থানে ধরে দিবে শুনেছে আল্লাহ এরা জানে কেমন আছে। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কবরবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও, মাফ করে দাও। যুবক রে, ছোটবেলা বান্দা মারা যায়, কিশোর বয়সে মারা যায়, যৌবন কালে মারা যায়, বুড়া কালে মারা যায়। ও আব্বা, মাঝে মাঝে শরীরটা বুঝি ব্যথা করে, আগের মতন বুঝি দৌড়তে পারেন না, আগের মতন বুঝি চোখে দেখেন না, রাতে ঘুমাইলে বুঝি শুধু মরণের কথা মনে হয়। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো না কেউ বুঝে না চোখে আহা কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে বায়ু চড়াই পাখি ধরেছে চুলের গোড়ায় গো, কারণে কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলে আমার মরা চিঠি এসেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক কিশোর বয়সের পোলাপান মদিনা যাইতে চাচ্ছি, পোলাপান মদিনা যাইতে চাও, মদিনা যাইতে চাও, তাইলে চোখের পানি ছাইরা আল্লাহর হাবিবের ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ। এই মরণের কালে বাবারে দেখলে মরণ যন্ত্রণা দূর হবে না, দাদারা দেখলে মরণ যন্ত্রণা দূর হবে না, দাদিরে দেখলে মরণ যন্ত্রণা দূর হবে না রে। ওই যুবকের দল একমাত্র আমার নবীরে দেখলে মরণ জ্বালা দূর হয়ে যায়। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন কালিমার আর দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, তাহিরি পাগল তোমার, তাহিরি আশিক তোমার। ইয়া রাসূলুল্লাহ কি উপর হবে আমার। ও আম্মা, আম্মা গো রঙের ঘোড়ার কত দৌড়াইবা গো মা, ও মা গো মা, নিরুপাই বইয়া বইয়া বুঝি কান্দ। ছোট ছোট পোলাপানের চোখের পানি গুলো এখন ছল ছল করে, এরাও মরণে ডরাইতেছে গো আল্লাহ। আমরা নবী না দেখায় মরণের ডাক দিও না গো আল্লাহ। আমার নবী বলেন কবরের ভিতরে যখন লাশটা নামাইয়া
দেয় যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে। আর মানুষ যখন কবরের ভিতরে লাশের উপরে বাঁশগুলা দেয়, কেমনে থাকবা যুবক ভাইরা বলো তো দেখি? শুধু তুমি এমপি সাপ মরে গেছো, শুধু শুয়ে রয়েছো, ক্ষমতা নাই, শক্তি নাই, লড়তে পারতেছ না। তোমার আপন জন উপরে দিয়ে বাঁশ দিতেছে, বাঁশ দিতে 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 কবরটারে অন্ধকার বানাইছে, এরপরও চলে না। আরেকটা চাটে দিছে, এরপরও চলে না। কোদাল দিয়া টাইনা টাইনা মাটি গুলা ফালাইয়া ফালাইয়া তোমার কবরটারে ঘুরো অন্ধকার বানাইয়া দিছে। এমন অন্ধকার 40 কদম হাইটা যাইতে দেরি, নীল নীল চোখ বর্ণের দুইটা ফেরেশতা নামবো। নখগুলা থাকবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এগুলার নাম হলো মুনকার নকির। ওই কবরের মাটিগুলা ভূমিকম্পের মতন কুইরা কুইরা বেঈমানের কবরে যায় ঢুকবে। এবার ওই লোকটা কবরে, দুইজন লোক যাওয়ার আগে আর একটা ফেরেশতা আগেই কবরে নামবো। ওইটার নাম হলো রুম্মান নামক ফেরেশতা। ওই ফেরেশতাটা ঝুলন্ত রুহটারে ভিতরে ঢুকাইয়া দিয়া তারা জিন্দা বানাইয়া চলে যাইব। ওই জিন্দা অবস্থায় মুনকার নাকির ডুবো রে বাবা। এমন কোদালের মতন এই নখগুলা বড় বড়, চোখগুলা থাকবে নীল বর্ণের, শরীরে থাকবে কাটা। এমন বড় ফেরেশতা কবরে ভূমিকম্পের মতন যায় ডুববো। 30 সেকেন্ডের ভূমিকম্প পাইলে ঘর থেকে বাইরে দৌড় মারি। রাতের অন্ধকারে ভয় পাইলে চিৎকার মারলে পাশের বাড়ির মানুষ বাঁচাইতে আসে। এক ঘর যদি তুফানের দুর্বল হয় আরেক শক্ত করে চলে যায়। এখন কবরের ভিতরে এমন একটা জায়গা, ভূমিকম্প শুরু হয়ে যাবে। দুইটা ফেরেশতা কবরের ভিতরে যায় নামবে। ও আটনরিয়ার হিলফুল হুজুরের পোলা পান, জীবনে কোনদিন নবীরে কষ্ট দিস না রে যুবক। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে গো। যদি উত্তর দিতে না পারে, আমার নবী বলেন কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। দুনিয়াতে ঘুরা ঘুরা সুদ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। দুনিয়াতে ঘুরা ঘুরা ঘুষ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। দুনিয়াতে ঘুরে ঘুরে নবীর বিরুদ্ধে কথা বলেছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। দুনিয়াতে ঘুরে ঘুরে বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো, কিন্তু মাটি কোনো প্রতিশোধ নেই নাই। আবার নবী বলেন সব প্রতিশোধ একবারে কবরে নিবে। ওই কবরের দুই পাশের মাটিগুলো দুই প্রান্তে যাবে গো। আমার নবী বলেন কবরের ভিতরে অসংখ্য আযাব আছে। এর মধ্যে প্রথম আযাব কবরের মাটির চাপা, এটা বড় ভয়ঙ্কর আযাব। নবী বলেন দুই পাশে মাটিগুলা যাবে, এমন জোরে আইসা চাপা মারবে গো। আল্লাহু আল্লাহু আকবার। ওই মাটির চাপার কারণে তার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া তুলার মতো নরম হয়ে যাবে। এইভাবে নরম হয়ে যাবে, নরম প্যাকেট হয়ে যাইব। আমার নবী বলে মাটি যখন চাপা মারবে, এই মাটির চাপার কারণে কবরের মানুষটা এমন জোরে চিৎকার মারব, যদি এই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোন মানুষের কানের ভিতরে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যেত। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে শুধুমাত্র আযাব, একটা নয় দুইটা নয়। আমার নবী বলেন এই কবরের ভিতরে শুধুমাত্র একটা আযাব নয়, এই আযাবের ভিতরে যারা পড়বে কিয়ামত পর্যন্ত আযাব ভোগ করবে, জাহান্নাম থেকে আগুনের তাপ দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন কবরের ভিতরে একটা ফেরেশতার হাতে হাতুড়ি দেওয়া হবে। এই হাতুড়িটার দুইটা সমস্যা, এই ফেরেশতার দুইটা প্রবলেম আছে। 1 নম্বর প্রবলেম, ফেরেশতাটা অন্ধ। 2 নম্বর প্রবলেম, ফেরেশতা কানে শোনে না। আল্লাহ বলবে ও ফেরেশতা, তোর হাতের ভিতরে তুই হাতুড়ি নিয়েছো, তোর কাজ হলো বেঈমানরে বাইরেবি। মোটা হাতুড়ি নিয়ে আঘাত করবে।
কানে তো শুনে না, কাঁদলেই কি আর না কাঁদলেই কি, চোখে তো দেখে না কার উপরে না কার উপরে পড়ে, এমন ভাবে এক একটা বাড়ি মারবে 70 গজ মাটির ভিতরে নিয়ে ঢুকাইয়া দিব। এই আযাবের কারণে বান্দা আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ মারলে একবারে মাইরা ভালো, এমন কষ্ট আর দিও না। আল্লাহ মারলে একবারে মাইরা ভালো, এই কষ্ট তুমি আমারে দিও না গো আল্লাহ। কিন্তু আল্লাহ তো আগেই বলছে, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, মরণ দেওয়ার পরে আবার তোমাদেরকে জিন্দা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জীবনের পরে আরেকটা জীবন আছে, এই জীবনটার শেষ নাই, এটারে বলা হয় আখিরাত। আমার নবী বলেন, কবরের ভিতরে অনন্তকাল বেঈমান আগুনে বেঈমান শাস্তিতে ভোগ করবে। এ মুরব্বি আব্বারে, দাড়িগুলা পেকে গেছে, এই পোলাপান আবেগের তাড়নায় কথা বলো, নকল বাড়িতে যাওয়ার জন্য এখন মনটা পাগল হয়ে আছে। না না, নকল বাড়িতে যেও না, আমার চতুর্পাশে গুরুস্থান, এরা আজকে অনেক খুশি। আমার পোলা গানের আড্ডা দেয় নাই, আমার পোলা মাহফিল সাজাইছে, আমার বাবা আমার স্বামী অন্য কিছু করে নাই, আমার স্বামী মাহফিল সাজাইছে, এই জন্য তারা আজকে অনেক খুশি। ওই খুশিতে আমরাও কি খুশি না বেজার? ও মুরব্বি আব্বা গো, রাতের বেলা ঘুমাইলে পিঠে ব্যথা করে, রাতের বেলা ঘুমাইলে বুকে ব্যথা করে, একটু দূর দিলে বুকটা দরফর করে, শ্বাস প্রশ্বাস বুঝে একটু কষ্ট হয়, মাঝে মাঝে বুঝে জ্বর আইসা যায়। জ্বর আইসা গেলে চিন্তা করবেন না, আমার নবী বলেছেন, কাহারও যদি জ্বর আসে সে যেন চিন্তা না করে, কারণ জ্বরের মাধ্যমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আর জোরে কোন আল্লাহু আকবার। উঠলে টেনশন করেন না, কারণ জ্বরের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। আপনারা বলেন, গুনাহ মাফের মালিক কে? আর জবান করে কোন কে? চোখের পলকে তুমি হতে পারো লাশ। একটু করে দেন, একটু চিকন করে দেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তাহির নাম মসজিদের ইমাম। কি সত্য বলতেছি? সত্য বললে হবে এলাম তোমারি নাম মসজিদের ইমাইকে, বাড়িওয়ালা আল্লাহ আল্লাহ আল্লাহ, বাড়িওয়ালা নাই রে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের ইমাইকে, হবে এলাম সাহেব আলীর নাম মসজিদের ইমাইকে, বাড়িওয়ালা নাই রে, ইয়াতে বাড়িওয়ালা নাই রে। এই 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 ছেলে, যাদের সাথে চলতে তুমি থাকিতে, এই বন্ধু, অনেকের বন্ধু আছে না মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে জানা যায় শরীকি হবে তোমার বেশি। ও স্বজনেরা নিয়ে যাবে, আর স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা সবাই বাড়িওয়ালা নাই রে। অনেকে তো বলে হুজুরে গান গায়, কয় না বাবা? আচ্ছা বলেন তো, এই গজলটার সাথে বাস্তবতার মিল আছে কি? এই যুবক, কার বাপ নাই হারাম? কার বাপ নাই? কে বাবা নাই? বাবা নাই কার? দাঁড়াও,
একজন সামনে আপনি দাঁড়ান, আপনি তুমি দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, কালো কোট। তোমাদের যে ঘরটা আছে এই ঘরটা বাবা কি কিছু কাজ করে নাই? তোমার বাবার জমিন আছে, এই জমিন ফসল ফলে খাও না? জমিটা কিনছে কে? বাবা। হয়তো তোমার দাদার সম্পত্তি বাবা পাইছে, দাদাও গেছে, বাবাও গেছে। এই কতই বছর হয়েছিল অনেকগুলো খোলা পান বাবার ঘরে ঘুমাইতেছে, বাবার লাগানো মিটার দিয়া কারেন্টের লাইন টাইন না বাতাস খাইতেছে, কিন্তু বাড়িওয়ালা এখন বাড়িতে নাই, অন্ধকার কবরে। বসো বাবা বসো। বাড়িওয়ালা নাই রে, চোখেরই পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলাম তোমারি নাম মসজিদেরই মাইকে, হবে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে। যাদের আরে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা। ও সুতোটা দিলে সুতোই টান দিলে মালিক পারবে না তাকিতে, ভারীওয়ালা চোখেরই পলকে তুমি চিরতরে বন্ধ হবে, হবে এলাম তোমারি নাম মসজিদেরই মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদেরই মাইকে, ভারীওয়ালা নাই রে। এই এক আল্লাহর হাবিব খবর থেকে লাশ তুলছে, তুইলা দেখে কমর থেকে পায়ের তলা পর্যন্ত আগুন ধরতেছে। জিজ্ঞাসা করা হয়, যুবক কোমর থেকে নিচ পর্যন্ত কেন আগুন জ্বলে? সেই লোকটাকে, হুজুর আমি যখন দুনিয়াতে ছিলাম আমার আম্মা আমাকে 3 বার একটা কাজের জন্য আদেশ করেছে, শেষ পর্যন্ত আমি আমার আম্মারে আমার পা দিয়া লাথি মারছিলাম। নাউজুবিল্লাহ। এমন অনেক বলা মনে আছে মা বাপরে কষ্ট দেয়, কথা বলে ঠিক না? ঠিক এমন ভাবে আল্লাহর বন্ধু বলি মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে কবর জাহান্নামের আগুন ধরে গেল। আমার নবী বলে হাসরের ময়দানে একদল সন্তানের গায়ের মধ্যে আগুনের শিকল থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো এই সমস্ত বাচ্চাগুলাকে, এই সমস্ত ছেলেগুলাকে যাদের গায়ের ভিতরে জাহান্নামের শিকলের আগুন লাগানো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, গো হে বন্ধুরি আমার, এরা কারা জানেননি? যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ তাদেরকে সেই শাস্তি দিতেছে। যদি কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক কবরের বয়ান করতেছি, কিন্তু কবরের শাস্তি থেকে বাঁচতে গেলে আপনার অনেক দায়িত্ব আছে। আপনি যদি কাজ না করেন তাহলে বাঁচবেন কিভাবে? এই জন্য যুবক কবর থেকে হাসরের ময়দানে উঠবে, মানুষ শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার। মা সন্তানের পরিচয় মিলবে না গো, সন্তান মায়ের পরিচয়ে কাজ হবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ মিজানের পাল্লা টান দিব, কিন্তু কিছু কিছু ছোট ছোট পোলাপান লাইনে দাঁড়ায়া থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বাচ্চারা তোমরা দাঁড়ায়
হইছো কেন? কয় তুমি ওজন করতেছো। আজকে হাসরের ময়দানে পাপ পুণ্যের হিসাবের জন্য তুমি মিজান টান দিতেছো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে সবার ওজন হবে কিন্তু তোমাদের ওজন হবে না। দাঁড়াও শুরুটি, দাঁড়াও আগে, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট এই যে পোলাপান এরারে কইব তোরা বিনা হিসাবে জান্নাতে যা। কি হিসাবে? বিনা হিসাবে জান্নাতে যা, তাদের কোনো হিসাব নাই। এই বাচ্চাগুলো এমন অনেক ছোট ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? এই গ্রামের ভিতরে যদি কোনো মা ছোটবেলায় সন্তানকে হারায় ফেলেন, চোখের পানি ফালাইয়া কান্দেন না, শুধুমাত্র ধৈর্য ধারণ করবেন, দেখবেন আপনারা ভবিষ্যৎ উন্নত হয়ে গেছে। একদিন গেলাম চান্দিনে দেবিদ্যার থানায় প্রেমু গ্রামে, গিয়ে দেখলাম একটা ছেলে, তার চেহারাটা মলিন মলিন দেখলাম। জিগাইলাম ভাই তুমি কেন চেহারাটা মলিন? খারাপ লাগতেছে? সে ডাক দিয়া কই হুজুর গত কিছুদিন আগে আমার স্ত্রী ডেলিভারিতে ছিল, আমার একটা বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চার মাটা মারা গেছে। কি হয়েছে? ও মা মারা গেছে কিন্তু মর্যাদা শূন্য যাও। আমার নবী বলেন পানিতে ডুইবা যদি কোনো সন্তান মারা যায়, কেউ মারা যায়, আমার আল্লাহ তার মরণটা শহীদের খাতায় লিখে দেয়। ঠাডা পইরা মারা যায়, আমার আল্লাহ বজ্রপাতের মরণকে শহীদের মর্যাদা দান করেন। ডায়রিয়া হইয়া মারা যায়, আমার আল্লাহ মরণটারে শহীদের মর্যাদা দান করেন। আর কেউ কোনো মা যদি ডেলিভারি কেসে যাইয়া সন্তান প্রসব করাইতে যাইয়া মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন। তাহলে বুঝেন তো ওই মায়ের দামটা কত, যার মরণটার ভিতর মর্যাদা আছে না নাই? এই জন্য যুবক আল্লাহ হাসরের ময়দানে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। ছোট বাচ্চা আল্লাহর কই আমরা কি ওজন হইতো না? না ওজন হইতো না, আমরা বিনা হিসেবে বেহেশতি। হ তাইলে আমরা যাই, একটা কথা আছে, কয় কি ও আল্লাহ তুমি পাঠাইছো না আমরা গেছি? কয় আমি পাঠাইছি। নিয়ে আইসো কি তুমি আনছো না আমরা আইছি? তুমি নিয়ে আইসো। এখন বেহেশতে দিবা তুমি কি আমরা যাইতেছি না তুমি দিতেছো? কয় আমি দিতেছি। সব তুমি, তুমি পাঠাইলা, তুমি আল্লাহ, তুমি জান্নাতে দিবা। তবে জান্নাতে যাওয়ার আগে একটা বার জানতে চাই আমার আম্মা কই? একটা বার জানতে চাই আমার আম্মা কই? অনেকের আম্মা থাকবো দুজুকি, আল্লাহ বলবেন ও বান্দারা তোদের আম্মা দুজুকি। এবার বাচ্চারা ডাক নিয়ে কয় আল্লাহ আমার আম্মা যদি দুজুকি হই গো, তুমি যে পাঠাইছো মারে মা ডাকতে পারি নাই, জন্মের মতন মারে দেখাও আসতে পারি নাই। ও আল্লাহ আমি জান্নাতে যাওয়ার আগে আমার মার একটু দেখাইয়া দাও না। এবার আল্লাহ বলবেন তোর মা দুজুকে আছে। ও আল্লাহ দুজুকের গেটটা কোনা মালিকের খুইলা দিত, আমরা আম্মার এক নজরে দেখতাম চাই। আল্লাহ ডাক দিয়া বলবে মালিক, ও মালিক গেটটা খুইলা দে, বাচ্চার মাটারে দেখাইয়া দে। এবার গেটটা যখন খুইলা দিয়া ডাক দিবে, বাচ্চার মাটা উঠবে, কিন্তু দেখা যায় তার শরীরের মধ্যে কোনো গোশত নাই, শুধু কঙ্কালের মতন পুড়তে পুড়তে হাড্ডি গুলা লোহার মতন লাল হয়ে রয়েছে। গাটটা একবার ডানে নে আর একবার বামে নে, হাতটা দিয়া শুধু কাউ বাউ করে, শুধু শাস্তি আর শাস্তি। বাচ্চার দাঁত দেখা কই আল্লাহ গো ইটা কেটা, এটা নিয়ে আমার মা। কই হ এটা তোর মা। ওই বাচ্চাগুলা কইবা আল্লাহ আমরা জান্নাতে যাবো, কোনো অসুবিধা নাই, আমার আম্মাটারে আঙ্গুর সঙ্গে দিয়া দাও। আল্লাহ বলবেন না না হবে না, তোমার নসিবে হলো জান্নাত, তাদের নসিবে জাহান্নাম। এবার বাচ্চাগুলা কি চমৎকার কথা বলবে, বাচ্চাগুলা ডাক দিয়ে বলবে আল্লাহ গো আমার যদি আমাদের সঙ্গে না দাও, তবে একটা কথা বলো আমাদেরকে আমার আম্মার সঙ্গে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে কি মায়া লাগাইলি, কি মায়া লাগাইলি। আমি আল্লাহ কোটি কোটি মায়ার
একটা বাঘের কোটি ভাগ কইরা অর্ধেকটা বাঘ দিলাম দুনিয়ায়। এই দুনিয়ার মায়া পাইয়া তোরা তোর মায়ের প্রতি এত ভালোবাসা, এর বেশি বেশি দয়ার সাগর আমি আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবো ফেরেশতারা ও ফেরেশতারা তোল এই বাচ্চার মাটার জাহান্নাম থেকে বাইর কর। আর জোরে কোন আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিতে পারি নাই, সেবিও আমার সেবিও আমার। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। আল্লাহ বলে ফেরেশতারা রে ওই বাচ্চার মাটারে জাহান্নাম থেকে ভাই। বহুত মা আছে এরকম বাবা ছোটবেলা সন্তান হারাইছে, এ আছে না বাবা? আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা গো ওই বাচ্চার মাটারে বাইরে কইরা তাসনিম নামক পানি দিয়া তারে ধৌত করবা, আর তার শরীরের ভিতরে মেশকে আম্বর এমন একটা ঘ্রাণ লাগাইয়া দিবা, এই যে ঘ্রাণটা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি। এই জন্য ওই হাসরের ময়দানে সবার জবানে শুধু নাফসি নাফসি থাকবে। ও যুবক, হাসরের ময়দানে তুমি যদি বাঁচতে চাও, আল্লাহ কয় তোর মা বাপরে, আমার নবী কয় তোর মা বাপরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে। এই জন্য আল্লাহরে কষ্ট দিলে হাসরের ময়দানে কি জান্নাত হবে না জাহান্নাম? এই গুরুস্থানে এই কার কার মা নাই হাত তোলেন। কই 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 আহারে অনেক লোকের মা নাই, হাত নামান। কার কার বাবা নাই হাত তোলেন। এমন বহুত লোক আজকে এতিম হয়ে মাহফিলে আসছে। তোমার বুঝি 10 তলা বিল্ডিং আছে, আমি যদি বলি তোমার বিল্ডিং আছে, তোমার কি শান্তি লাগে? তিনি বলবে হুজুর আমার বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু এতগুলো থাকতে কি যেন নাই। রাত্রে ঘুমাইলে ভাবনা হয় তার মা দুঃখিনী নাই। এই জন্য যুবক ভাইরা আমার, আর কিছু সময় আমার দিয়ে দিন, শুধু একটা কথা বলবো। হাসরের ময়দানে মাথার 8 বিঘা তো করে সূর্যটা থাকবে। এই মাথার যে খুলিটা আছে, খুলিটা খুইলা যাইব। আর বাতের মার যেমনে টকপক করে মাথার মগজগুলা সিকটা সিকটা পড়বে। আর কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো। এখন বলবেন হুজুর একটা নদীর মধ্যে এত ভিন্নতা কেন? কিন্তু দুনিয়ার নদী হলে তো এক সমান পানি থাকে, খাল হলে এক সমান পানি থাকে, কিন্তু ওই জায়গায় কেন ভিন্নতা? ভিন্নতা এমনি হবে না, ভিন্নতা তোমার পাপের কারণে হবে। যার পাপ যেমন তার শরীর থেকে ঘাম ঝরবে, তেমন ওই ঘামের পানিটা দুনিয়ার এখন যেমন গরম, এমন 70 গুণ গরম হবে তার গরম ঘামটা। ওই ঘামের ভিতরে সেই সাথে কাটবো। পোল্ট্রি মুরগি দেখবেন যেমন করে মিশির ভিতরে দিই, ওই চুলকা গুলা পশম গুলা যেমনি খুলে যায় গরমের কারণে। ওই হাসরের ময়দানে যখন তুমি ওই নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবা গো, তোমার শরীরের ওই হাড্ডি গুলা টাস টাস করে খুলে যাবে, ওই গোস্ত গুলা টাস টাস করে খুলে পড়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সব নবীর কাছে সব বলবে ও নবী কোন আপনি আমাদেরকে সুপারিশ করেন। সব করে আমি ভাবতাম না। একটা নবী শুধু কইব আমি না পারলো রাস্তা দেখাই দিন। নবী মানো না। এখন তো আপনারা বলবেন আমি বেশি কথা কই, এখন বলবেন আপনার আমি বেশি কথা কই। এক বেচারা ওয়াজ করতেছে, এক বেচারা ওয়াজ করতেছে আমার নবী নাকি হাসরের ময়দানে নিজের চিন্তায় পেরেশান হয়ে যাবে।
নবী দেখে হাসরের মাঠে বলবে আমার পাপের পাল্লা বাড়ি হয় না নেকের পাল্লা বাড়ি হয়, পাপের পাল্লা বাড়ি হয় না নেকের পাল্লা বাড়ি হয়। নবীদের কি গুনাহ আছে? নবীরে গুনাহগার বললে কি ঈমান থাকবে? ওই ঈসা পয়গম্বর বলবেন আমি যদিও তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে আমি একটা রাস্তা দেখিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। ওই রাস্তাটা কোনটা? কয় ওই যে একটা রাস্তা দেখা যায়, সবাই একটা দৌড় মারবে, দৌড়ে যায় দেখবে আমরা জানের জান, আমরা জানের জান কে? আর কে? রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। সন্দেহ আছে? আমরা কেডা কেডা নবীর সুপারিশ চাই হাত তোলেন, ক্যামেরাটা ঘোরাই দেই। এই নবীর সুপারিশ, নবীজিকে সুপারিশ করার ক্ষমতা দিবেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে দিবেন কে? দুই হাত তুলে বলেন দিবেন কে? নবীর সুপারিশ পাইতে গেলে নবীর ভালোবাসা দরকার আছে কিনা? তো হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম হিসাব গ্রহণ করবে নামাজের হিসাব। সব উম্মতরা গিয়ে দেখবে আমার রাসূল সেজদায় পড়ে আছে, নবীজিকে ডাক দেওয়া হবে, নবী গো সব নবীর কাছে গেলাম, কেউ আমাদেরকে সুপারিশ করে নাই, মেহেরবানি করে আপনি আমাদের জন্য আল্লাহর সামনে কথা বলুন। কিন্তু রাসূল সেজদা থেকে মাথা মুবারক তুলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলবে না একটাই কারণে, কারণ রাসূল অপেক্ষা করতেছেন আল্লাহ কখন তার বন্ধু নবীরে ডাক দিবে। আর যখন আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা, হে বন্ধু আপনার মাথা মুবারক উঠান, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করিব। নবীর সুপারিশ প্রয়োজন আছে না নাই? আমরা গুনাহগার, নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি? জানেন কে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এটার উপরে আমাদের ভক্তি শ্রদ্ধা, যেই কবরে নবী, সেই নবী আবার হাসরে সেই নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। নবীর সুপারিশ নিয়ে রাসূল পাকের সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বিষয়গুলো স্পষ্ট করে দিয়ে গেলাম। কবর রাসূল থাকবেন। এই যাই হোক, বাবার আমার আপনাদের কাছে অনুরোধ রইল, কথা একটাই, আমরা রাসূলের সুপারিশ চাই, আমরা নামাজ চাই, আমরা রোজা, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। এই জন্য সবাই মহব্বতে রাসূলের পাককে একটু সালাম দিব। এই আলামি সালাম আলাইহি